মাঘ মাসে আমের বোল আসে সারা রাজ্য ভরি, ফাল্গুনের কুয়াশা পেয়ে তার থেকে কিছু যায় ঝরে, কিছু ঝরে কিছু পরে, কিছু পোলা পানেও ফেলে দেয় লাঠি দিয়ে। অবশিষ্ট যে আমের কণা থাকে তা জ্যৈষ্ঠ মাসে পাকে। মোশাররফ ভাই মঞ্চে বসবেন, একটু একটু ভাবের সময় তো এখন আপনার মতো মানুষের দরকার আছে। জ্যৈষ্ঠ মাসে যে আম পাকে, যা পাকলে একজন মহৎ ব্যক্তির সেবায় লাগে। এই দরবারটা কানায় কানায় ভরা। আমরা যখন গান শুরু করলাম তখন কোনো জায়গায় খালি ছিল না, ডাইনে বামে সামনে একেবারে ভরপুর। কিন্তু এখন কিছু চলে গেছে, কিছু যাওয়ার পথে আছে, কিছু ঘুমে আছে। কিছু ঘুমে আছে না, এখান থেকে যায় কিছু ঘুমাইছে। আমি বলতে চাই এখনো যারা বসে আছে ঠিক চাতক পাখির নেই, আমার মনে হয় না জানি কোন অভাবে বসে আছে। অভাব না থাকলে কেউ কখনো কাঁদে না। প্রশ্ন উত্তরে অনেক গিয়েছি, অনেক বলেছি, আর প্রশ্ন করব না। কারণ যেখানে ভাবের উদয় হয়ে যায় সেখানে জানার কিছুই আর থাকে না। মানুষ যখন কাঁদে তখন তার বিষণ্ণ বদন থাকে, দুই ফোঁটা নয়নের পানির পরিশনে আল্লাহ বলে তোর চোখের পানির উসিলায় তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। মুর্শিদকে দেওয়ার মতো কিছুই নাই, একমাত্র মুর্শিদকে দেবে হলো ভক্তের দুই ফোঁটা নয়নের জল। নারদ মুনিকে প্রশ্ন করেছিল না ভগবান, নারদ বলছিল আমি কি দিয়ে তোমার পূজা করব? ফুল দিবে। গুরুর সাথে সাক্ষাৎ হইলে রিক্ত হস্তে ভক্তি দিতে নাই, খালি খালি ভক্তি দিতে নাই। কারণ যে যাই খালি আসেও খালি, যাবেও খালি। অথচ একটা ফুল থাকলে ওই ফুলটাও তোমার গুরুর চরণে নিবেদন করো, নইলে একটা ফল, নইলে একটা পাতা, নইলে একটু জল। তাই এখন যে সময়টা আছে আমরা একটু রহমত থেকে যেন বঞ্চিত না হই। আল্লাহর রহমতের জোরে দয়ালের দরবারে আমরা আসছি, দয়াল বাবা কালো শাহ বাবার দরবারে আসছি। তার প্রতি আমার অন্তর থেকে হাজারো ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন করছি। আমি এই ফারুক সরকার, তার সাথে আমার আজকে গান হয়ে গেল শরীয়ত মারফতের পালা। একজন আলেম আর একজন ফকির, একজন সুন্নি আলেমের মুখে কথাগুলো শুই না একটু ভাব গাম্ভীর্যপূর্ণ একটা আসর। যারা হারিয়েছে তার প্রিয়জন তারাই কেবল এই বিষয়ে অবগত। তো শেষবারের মতো দুইটা প্রশ্ন আমার কাছে কইরা গেছে, এই প্রশ্নের উত্তর না দিতে পারলেও অনেকেই মনে করব প্রশ্ন করলো উত্তর দিল না। হ্যাঁ, আমি আর প্রশ্ন করব না। এমন কোন কর্ম, এমন কোন কি কালাম আছে যেটা কইলে ফকিররা পবিত্র মুখে আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপে? আর এমন কি কাজ আছে তার মাটিতে রাখলে তার দেহটা মাটিয়ে খায়? সানিয়া কিন্তু মঞ্চে আসবেন না এখন। হারাবেলা কি করছেন? হ্যাঁ, ওই দিক দিয়ে যাবেন, একটা নিয়ম আছে। হ্যাঁ, একটা নিয়ম আছে, দিয়ে এইদিকে দিবেন। আমরা চাটা খাইয়াই একটু ভাবের দেশে চলে যাব। খাওয়ার ধর্ম একসাথে চলে না।
এটা ধর্মীয় গান, আমরা দুই ভাই মুসলমান, গান গাইলাম বিচার গান। আপনি যদি মাটির কর্ম করেন আপনার দেহটা মাটিয়ে খাবে না। দয়াল, কথাটা কি ঠিক আছে? যে মাটির কর্ম করে তার দেহটা মাটিয়ে খাইতে পারে না। এখন যদি জিজ্ঞেস করেন মাটির কর্মটা কি, যে মাটির মধ্যে গবাদি পশু পাখি লালিত পালিত করি, আবাদি ফসল ফলাই, স্টেজ করে গান গাইতেছি, নিচেও মাটি, আপনারা চেয়ারে বসছেন, নিচে মাটি, ঘরবাড়ি তৈরি করছে, নিচে মাটি। এ মাটি সে মাটি নয়, মাটি ছাড়াও মাটি আছে, এটা জানতে হবে যার যার পীরের কাছে। ওই মাটির করণ কর্ম হেফাজত যারা না করে, সূরা বাকারায় তাদেরকে আল্লাহ গালি দিছে, ওরা হলো বালহাইয়া আদালু, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। এইটা হলো মাটি। এই মাটির কর্ম করেন, আপনার দেহটা জীবনেও মাটিতে খাবেন। শুধু মাটিয়ে দেহটা যে খাবে তা না, যে কাপড় দিয়ে আপনাদের রাখবে এই কাপড়েও মাটি লাগবে না। যে নাম নিলে জীবের পাপ সারে, জীবের কি সাধ্য আছে এত পাপ করে? সব হরফ বলো সারা সারা, হামজা কেন, লামালিপ কেন, কাওরা দেওয়া। সব হরফ সারা সারা, লামালিপ কেন, কাওরা মারা। বাখারায় আলিফ লাম, আর কায়দা সিবারায় হলো 27 নাম্বার। এর কারণটা কি? তাহলে আপনি মাটির কর্ম করেন, আপনি পাঞ্জাতনের কর্ম করেন, আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, কুরবানি করেন, এগুলা আপনি করেন, এটা শরীয়তের বিধান। এগুলা মানুষকে দেখানো ইবাদত, কিন্তু কিছু ইবাদত আছে, একটা হলো জাহেরি আর একটা হলো বাতিনি। এই বাতিনির পক্ষে আমি আর জাহেরির পক্ষে আপনি। একটা হলো সিনা, একটা সফিনা, একটা জাহের, একটা বাতিন, একটা দেখা যায়, একটা দেখা যায় না, একটা শরীয়ত আর একটা মারিফত। মিমের কেন নুকতা নাই? আলিফে কি? আলিফে আল্লাহ, লামে আদম, মিমে মুহাম্মদ। এখন মুর্শিদ কোথায় আপনার? কোন হরফে মুর্শিদ? হামজাতে হলো মুর্শিদ। আল্লাহর বাণী পবিত্র কালামে সূরা মধ্যে নির্ণয় করছে, পবিত্র হরফের মধ্যে ব্যাখ্যা করছে, আলিফের মালিক হলো আল্লাহ, আলিফে আমি সত্তা, লামে হলো লয়প্রাপ্ত হওয়া, মিমে এই জন্য নুকতা নাই, মিমে হলো মুর্শিদ। বাহ বাহ বাহ, কঠিন কথা, কঠিন। মিমে মুর্শিদ, এই জন্য নুকতার প্রয়োজন নাই। প্রথম মুরিদ হলো দাস, সেবক, শিষ্য, গোলাম, তারপরে হলো আলী আকবর বাজার। মা বাবা যদি আলিফের কলম দিয়ে মায়ের মিমের খাতায় না লেখে, তখন কি সন্তান পৃথিবীতে আর না? যে নাম নিলে জীবের বাপ সারে, জীবের কি সাধ্য আছে এত বাবু করে? একবার নিলে নাম শতবাব হরে, একবার রাম নামে তার শতবাব হরে। এই নামটা জানতে হবে আপন আপন পীর মুর্শিদের কাছে। এই নাম নিলেই আল্লাহর আরশে আজম, আল্লাহর আসন থর থর কইরে। একটা গান শোনাবো, দেখেন এই হরফ দিয়ে দেহের মধ্যে কি কি ছাড়া ছাড়া, কোনটা নোক্তা আল্লাহ, কোনটা নোক্তা ছাড়া, একটা গান আপনারে এখন শোনাবো। যদিও গানটা একটা বেলায়েতি সাবজেক্ট, যেহেতু মারফত বেলায়েত মিলাই, এই নবী, আপনারা তো নবীর মহব্বত, আমিরা নবীর মহব্বতটা কালবে রাখছি, নবীর প্রতি শ্রদ্ধা ভক্তি। আপনাকে বলি, নবী প্রেম যার হৃদয় ভরা, তার কোনো ভয়
থাকে না। থাকে না। মিমের করণ আমরা একটু রহমতের দৃষ্টিতে দেখি। কোরআনটা হলো মহাগ্রন্থ। এই কোরআনের মধ্যে মিম হলো একটা। মিম কয়টা? আলিফ কয়টা? আলিফ কোরআনে কয়টা? একটা। ওটা মেলাবার ব্যবহার হয়েছে কম পক্ষে 26,000 বার। বাহ বাহ বাহ। কোরআনে আলিফ হলো একটা, মানব দেহের মধ্যে আলিফ হলো 3টা। কোরআনে মিম হলো একটা, মানব দেহের মধ্যে মিম হলো 4টে। একটা লেজালা, একটা পুটলা দেওয়া, একটা ঘুমটা দেওয়া, একটা সাকিনালা। এই ঘুমটা দেওয়া না মিম দিয়ে মানুষ আসে, আবার এই ঘুমটা দিয়ে মিম দিয়ে মানুষ চলে যায়। মিমের করণ যে করেছে তার নবী তার সামনেই খাড়া। মিমের করণ যে করেছে তার নবী তার সামনে খাড়া। নবী প্রেম করলে সাধন খায় নিরঞ্জন পাবি তোরা। নবীর প্রেম আরে যে কইরাছে মিমের করণ, নবীজির দোষরা করণ, দেখতে পাবি প্রেম বডিশন সিনাই সিনাই মির্গা তোরা। এইটা লালন সাইজির জন্মেরও 250 বছর আগের গান। যে কইরাছে মিমের করণ, নবীজির দোষরা করণ, দেখতে পাবি প্রেম বরিশন সিনাই সিনাই মির্গা তোরা। এটা সিনার এলেম, নিগুর এলেম, এটা মুর্শিদের এলেম, আল্লাহওয়ালার এলেম, নবীর নূর। এই নূরের কর্ম করে যারা নবীর দেখা পাইছে তারা। আরে যে কইরাছে মিমের করণ, নবীজির দোষরা করণ, দেখতে পাবি প্রেম বরিশন সিনাই সিনাই মির্গা তোরা। এই দেহের উর্দ নালে খেলছে নবী রশিদ পাইলে যাই সে ধরা। নালে খেলছে নবী রশিদ পাইলে যাই সে ধরা। নবী প্রেম করলে সরসাই নিরঞ্জন পাবি তোরা। নবী আরে ছিলেন হুজুর নবুয়াতে, খেলা করে বেলায়াতে, নবুয়াতার বেলায়াতের মাঝখানে ফাঁদ আরে ছিলেন নবী নবুয়াতে, করে খেলা বেলায়াতে, নবুয়াতার বেলায়াতের মাঝখানে ফাঁদ তোরা। বাবা দেখবি নবী বেশে আছে রক্ত বরণ তার চেহারা। দেখবি হুজুর বেশে আছে রক্ত বরণ তার চেহারা। করলে সাধন নাই নিরঞ্জন পাবি তোরা। নবীর প্রেম
করলে সাধন চাই নিরঞ্জন ভাবি তোরা নবীকে যেজন গুরু তত্ত্বেই মরা সেই কেবল পাইসারা কাসিমের মাথার মতো মাথা বের করে না তারা মাথা দিত রেনা তারা মাথা দিত রেনা তারা যেজন গুরু তত্ত্বে মরা সেই কেবল পাইসারা কাসিমের মাথার মতো মাথা বের করে না তারা মাথা দিত রেনা তারা মাথা দিত রেনা তারা ওরে তারা সুযোগ পেয়ে মুর্শিদ লয়ে জন্মের মতো দেয় গো ওরা সুযোগ পেয়ে মুর্শিদ লয়ে জন্মের মতো দেয় ওরা সুযোগ পেয়ে মুর্শিদ লয়ে জন্মের মতো দেয় গো প্রেম করলে সাধন সাইনি রাজন সামনে খারা নবীর প্রেম মুন্ডুতে মিম রাখলো খেয়ে যে মজগে ছিল সেতে কান জানা গেল আইন গাইন দুই নয়ন রেতে রক সেনাতে সিন সর্ব অঙ্গ আলিপের সিন জিমে জিব্বা বাজুতে সিন মুখেই হলো বের গঠন মন্তর আলিপে না শিকা খানি পেতে জোড়া পুস্ত পানি ওয়াতে জিকিরের ধ্বনি হে হরফে হার সৃজন ডালে দণ্ড খেতে ফেফরা বড় কাপ কলিজায় ঘেরা ছোট কাপ নাবিতে জোড়া 30 সরব এই দেহে 14 ভুবন পঞ্চভূতে অহে নূর আদম সিনাতে করছে খেলা সর্বক্ষণ তোমার 10 সরব সাধনার জ্যোতি আগে ঠিক করে নিও তোমার গুরুর রতি বিনা তেলে জ্বলবে বাতি আলো করে ত্রিভুবন এই হাত দিয়া যারা মুর্শিদের খেদমত করে তার হাতের যাকাত আদায় হয় এটা বলছে রসুল দেওয়ান মুখ দিয়া যারা আমার কালো চাঁদের নামটা কয় তার মুখের যাকাত আদায় হয় মারফতের যাকাত পরিচয় দিলাম ভাই পা দিয়া হেঁটে হেঁটে যারা মুর্শিদের দরবারে গোলামি করে তার পায়ের যাকাত আদায় হয় তরিকতে বলে কর্ণ দিয়া যেবা লোকে গুরুর নামটি শুনে তার কর্ণের যাকাত আদায় হয় এটা বলেছে রসুল পাক দেওয়ানে আর কোনো কথা বলবো না বাবা যার ব্যথা আছে সেই তো কাঁদে আমার গেদন চান না আমার কেশব চান গেদন চান আমার কালো সাফক কালো ফকির বিনা স্বার্থে বেশি মানুষ ভালোবাসে না একটা হলো গর্ভধারিণী মা
জন্মদাতা বাবা আর হলো যার যার মুর্শিদ। খুব ছোট বাবা, রসুল পাক বলছে তোমার যদি কান্না না আসে তাহলে তুমি কান্নার ভান করো, বিষণ্ণ বদনে থাকো। এটা বুখারী শরীফ। কারণ কলির জীবের ধর্মই হলো অশ্রু সজল নয়নে বিরহ বদনে কাঁদা। অনেকের মা নাই, অনেকের বাপ নাই। আজকে আমার কালো স্যার নাই, আলী আকবর বাবা, যার বাপ নাই তার সামনে যদি কেউ তার বাবাকে বাবা বলে ডাকে, সে কি স্থির থাকতে পারে? সে বলে আজ যদি আমার বাবা থাকতো আমি আমার বাবাকে প্রাণ ভরে ডাকতাম। আমার তো বাবাও নাই, আমার মাও নাই। যার কাছে আমার এই নশ্বর দেহটা অর্পণ করলাম সেও চলে গেল, যে আমার এই সঙ্গীত জগতে আনলো সেও চলে গেল। আমি চাই দেখি সব বিদেশি, আমার দেশের দেশে আর কেউ নাই। এই জগতে যদি কারো সঙ্গের সাথী হারিয়ে যায় সে কেবল বুঝে হারাইলে যে কেমন লাগে, বাপ ডাক্তার যে কত মধুর না। স্ত্রীর গর্ভে একটা কন্যা হলে তাকে মা বলে ডাকা যায়, স্ত্রীর গর্ভে পুত্র হলে তার বাবা বলে ডাকা যায়। কিন্তু কারো যদি জোড়ার ভাই হারিয়ে যায়, তরিকার ভাইকে বুকে নে বলে ভাই তুই আমার ভাইয়ের মতো, আমার বুকা। কিন্তু এই জগতে যদি কারো মুর্শিদ হারিয়ে যায়, আমার মুর্শিদকে আমি যে আসনে বসাইলাম, আমার কেতন চানকে আমি যে আসনে পৃথিবীতে এমন কোন আসন নাই যে আসনে অন্য কাউকে দিয়ে আমার ওই শূন্য স্থান ভরাট করব, পূরণ করব। কোন সন্তান যদি তার বাবার লাশটা কাঁধে নিয়ে থাকে, সে জানে লাশটা যে কত ওজন। এটা তো সঠিক, কিন্তু আর একটা লাশ ভারী। যদি কোনো ভক্ত তার গুরুর লাশটা কাঁধে নিয়ে থাকে, সেই কেবল জানে মুর্শিদের লাশটা যে কত ওজনদারি, আমার কালু চাঁদের লাশটা যে কত ওজন। জন্মে জন্মের প্রেম, জন্ম জন্মের প্রেম এ জন্মে না। আমার কালু চাঁদের উত্তর সরি যারা আছে আজকে তাগর নয়ন ভরা জল। কেউ নেই, মাও নেই, বাবাও নেই, জোড়ার ভাইও নেই। কোথায় গেলে যে আমার কালু ফকিরে পাবো রে, আমার কেতন চাঁদে পাবো, খুকন বাবা, আলী আকবর বাবা, আমার ফকিরে আমি কালু রে কোথায় রে পাবো? তুমি বিনে দরদি আরে দরদ তুই বিনে দরদি আমার
আমার এই দেহের প্রাণ যাইবার কালে আমার এই দেহের প্রাণ যাইবার কালে ইব্রাহিম মুক্তাজি ইব্রাহিম মুক্তাজি আজকে আমার জাহাঙ্গীর বাবা যাইয়া পালাইছে কোথায় এই জগতে যার সঙ্গের সাথী হারাইয়া যায় সাথী হারা পাখি যারা সাথী হারা পাখি যারা দেখলে তারে যাইরে না সাথী হারা পাখি যারা দেখলে তারে যাইরে না সাথী হারা পাখি যারা কোথায় রইলে কালো ভকি তোমার আওলাদের হাউমাউ করে কাঁদছে জাহাঙ্গীর কোথায় বাইয়ের জানে বাইয়ের জালারে জান মরছে তোমার ভাই ভাইয়ে জানে বাইয়ের জালা ভাইয়ে জানে ভাইয়ের জালা ভাই সুগে যান হৃদয় জালা ভাইয়ে জানে বাইয়ের জালা ভাই সরে হৃদয় জালা ভাই জানে ভাইয়ের জালা ভাই সরে হৃদয় জালা ভাই জানে ভাইয়ের জালা কোথায় রইলা কালো ফকির তোমার সাইফুল তোমার ডাকে তোমার আলী আকবর তোমার ডাকে দেখা দেওয়া দিয়া কোন বনে লুকাইলা জাহাঙ্গীর মদের পাকে খালি 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 লাগে খালি 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 লাগে ওরে দিব কোথায় রইলে খালি 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 লাগে কালু শ্যাম কোথায় রইলে খালি 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 লাগে খালি 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 লাগে রে কালু ফকির দেখা দেওয়া বলে ও বাবা নিশি প্রভাত হইয়া গেল বাজার দেখি না তোমার দয়ালে সে হাউকান্দারে দেব আজকে কবের পানি কালো ফকির হাউকান্দারে বাইশোকে যার হৃদয় কালারে তারে দেখলেই চেনা যায় বাবা ডাক যে কত মধুর ডাক এই না দুনিয়ায় ভাই হারাইয়া ছোট ইমাম পানি তো খাই নাই কোথায় রইলাই ওরে আমার তরিকার আইরে ভাই পক্ষে আইরে ভাই পক্ষে পক্ষে লইয়া প্রাণটা দূরা আইরে ভাই পক্ষে
বাবা থাকলে রে ওরে আমি বাবা কইতাম তারে অন্ধ একটা মা থাকলে ঘরে মা কইতাম নাই মোর মাতা নাই মোর পিতা নাই মোর মাতা নাই পিতা কেউ বোঝে না মনের ব্যথা নাই মাতা নাই পিতা আমার কেউ বুঝে না মনের কথা নাই মাতা নাই পিতা কেউ বুঝে না মনের কথা নাই মাতা নাই পিতা কেউ বুঝে না মনের কথা নাই মাতা নাই পিতা আজকে আবার হযরত ব্যাপারী যাইয়া পালাইছে কোথায় একে সবাই গেল আমার জাহাঙ্গীর তার হারাইছে এই তো জানে যার হারাইছে সেই তো জানে অন্য ব্যথা জানে জানে যার হারাইছে সেই তো জানে অন্য ব্যথা জানে জানে যার হারাইছে সেই তো জানে আমি তোমার পিরিতের পুরা কালো ফকিরা পীর তোমার খোকন বাবা আমি আকবর সিদ্ধি বাজার আমি তোমার পিরিতের পুরা জীবন যৌবন বিনা মূল্যে সব বিক্রি করা সবই করা সবই সবই আমি তোমার পিরিতের পুরা কইরা বলি আমি তোমার কেশব বাবা আমি তোমার পিরিতের পুরা জীবন যৌবন বিনা মূল্যে সব বিক্রি করা আমার প্রাণ বাঁচে না কারো ছাড়া প্রাণ বাঁচে না কারো ছাড়া সদাই তুই আঁকি রবে আরে বাজান পিরিতের কাঁদা আমারে নিহি রাখবে ও ইমান বাবা পিরিতের কাঁদা আমি তোমার ভজনের কাঙাল কালু ভক্তি ও আমার হযরত ব্যাপারী বাবা আমি তোমার ভজনের কাঙাল তোমার চরণ পাশেই মরে রেখো চিরকাল আরে বাবা এই মিনতি করি আমি এই মিনতি করি আমি একবার দেখা দাও বলে আরে বাবা পিরিতের কাঁদা আমারে নিহি রাখবে ও কেদন বাবা পিরিতের কাঁদা শাহিনা দুনিয়ার সম্পদ হুমায়ুন চাইনা মোশাররফ রে চাইনা দুনিয়ার ধন সম্পদ সারা জনম পারি যান
করিতে চাই না তো নীলার চঞ্চল সারা জন পারি যেন করিতে সুশীলে নাই আর কোন সুশীলে নাই আর কোন শুধু গোলাপি ছেড়ে আরে বাজান আমারে কি লাগবে ও কালো ফকির পীড়িতের কারা সাদা দুঃখের দুঃখের আমি সাদা দুঃখের দুঃখে কালো ফকির সব চাই না তোর দরবারে মরছে তোমার পীড়িতের আবার নিরাগলে কালো ফকির পীড়িতের কথায় ভাষায় যদি কোনো যারা ইউটিউবার আছেন তাদের প্রতি শ্রদ্ধা রাখি, নিবেদন করি। কথায় ভাষায় সুরে ছন্দে তালে লয়ে অনেক জায়গায় ত্রুটি বিচ্ছুতি আছে, হওয়াটাই স্বাভাবিক। মানুষ মাত্রই ভুল। জ্ঞানী গুণী মানিজন সর্বসাধু গুরু বৈষ্ণব পীর মা সাহেব আমার এক বাজান, কি নাম আপনার, অত্যন্ত ভাবে বিরহ বেদনে নয়ন ভরা জল তার। সাইফুল ইসলাম শেষ রাতে শেষ মুহূর্তে 500 টাকা আমাকে দিয়ে দোয়া ভালোবাসা জানিয়েছে। আমি ভাইয়ের প্রতি আমার অন্তর থেকে হাজারো শ্রদ্ধা। আমার জাহাঙ্গীর বাবা তার ছেলে না, তার ছোট ভাই, আমার অপরাধ করবেন, আহা তার ছোট ভাই আমার উসমান গনি ছাতিহারা পাখি 2 দিন আগে বাবাজির সহধর্মিণী চলে গেছে, তাকে যেন মালিক জান্নাত নসিব করে। সেই ভাইও আমার সেই বাবাজিও আরো 500 টাকা দিয়ে আমাকে দোয়া ভালোবাসা জানিয়েছে। আমি ওনার প্রতি ভক্তি রাখি। ধন্যবাদ। ধন্যবাদ। 36তম কালো ফকিরের মেলার শেষ রজনী আজ। এই শেষ রজনীতে শেষ পর্যন্ত যারা ছিলেন, আমাদের বাপ বৈঠকি গান পর্যন্ত যারা ছিলেন, সকলকে দরবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে 2 শিল্পীকে, বাংলাদেশের বিখ্যাত 2 বাউল শিল্পী, তাদেরকে দরবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর